নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো এই ধরনের ফাত্রা, বেসিক্যালি তো সে একজন 12 ভাতারি প্রকৃতির লোক। আজকে তাতে তাদের পথের বাইরে গেলে মুখের মাধ্যমে, কথার মাধ্যমে হেনস্থা করার যে অপচেষ্টা, যেই অশ্রাব্য ভাষায় গালিগালাজপূর্ণ রাজনীতির অপসংস্কৃতি বাংলাদেশে তাদের মাধ্যমে তৈরি হয়েছে, সেটি আমাদেরকে উদ্বিগ্ন করে। কারণ এই রকমের একটি বাংলাদেশের প্রত্যাশায় জুলাইয়ে বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নামেনি। কোনো সমন্বয়ক কারো রক্তের উপর দিয়ে জুলাই সফল হয় নাই। গার্মেন্টস শ্রমিকরা জীবন দিয়েছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমজীবী মানুষ, এমনকি অনেক সাংবাদিককে আমরা দেখেছি যে রিমান্ডে নির্মম নিপীড়নের শিকার হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে। এবং কিন্তু যারা জুলাইকে বিক্রি করে আজকে গাড়ি বাড়ির মালিক হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, হঠাৎ ধনী হয়ে গেছে, তাদের শব্দচয়নের মাধ্যমে এই ধরনের রাষ্ট্রের মধ্যে যে একটা বেয়াদবির চর্চা, সেটি তারা করতেছে। সুতরাং আমরা ওই সত্যেন্দ্রনাথ দত্তের অধম উত্তম কবিতার ভাষায় বলতে চাই যে, মানে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়। ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো এই ধরনের ফাত্রা, যারা রাজনৈতিকভাবে যাদের 5ই আগস্টের পরে হাসিনার সাথে ছিল, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তো বেসিক্যালি, আমি আসলে অনেকে বলবে যে এটা মানে ভাইরাল হয়ে যাচ্ছে, এই সমস্ত বলার ছেলে আমি না। বেসিক্যালি তো সে একজন 12 ভাতারি প্রকৃতির লোক। কারণ সে তো মানে ছাত্র ফেডারেশন থেকে শুরু করে আপনার কি বলে ওটা, নাগরিক কমিটি, তারপরে শিবির, তারপরে যতগুলি পার্টি আছে অত অল্প বয়সে এই লোকের সেই পার্টিগুলি করা হয়ে গিয়েছে। কিন্তু আজকে যেটি ঝিনাইদহে ঘটেছে সেটা নিয়ে একটি বড় প্রশ্ন রয়েছে। দেখুন, তারা তো আমাদেরকে ব্যাশিং করে কথাবার্তা বলছে যে ছাত্রদল, বিএনপি নেতাকর্মীরা করছে, কিন্তু আমরা দেখলাম ঘটনার সময় তার সাথে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কয়েকজন ছিল, তারা একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে উদ্ধত হয়েছে। সুতরাং সেই অস্ত্রধারী যে তারা নিয়ে গিয়েছে, এবং এটি যে পরিকল্পিত কিনা সেটি আমি সরকারকে অনুরোধ করব যে খতিয়ে দেখার জন্য, যে বাংলাদেশের একটি স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য আরেকটি অপপ্রয়াস কিনা। পাশাপাশি আপনার এই ঘটনার সময় আপনি দেখবেন যে ডিমের কথা বলা হয়েছে। আমার তো মনে হয় যে পবিত্র জিলহজ মাস, এই মাস তো আসলে পাথর মারার মাস, শয়তানকে পাথর মারার কথা, কিন্তু ডিম মেরেছে। এখন ডিমের দাম পাথরের চেয়ে কম না বেশি, সেই কারণে হয়তো বা সাধারণ মানুষ সংক্ষুব্ধ এটা করতে পারে।